এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আম গাছের মুকুল যেন ঝরে না যায় তার জন্য কি করতে হয়। সেখানে একটি খাবার দিয়েছিলাম, তরল খাবার, যার মধ্যে ছিল 05234, ছিল বায়োভিটা এক্স, ছিল বোরন, এবং বোরনের উৎস হিসাবে ছিল বোরাক্স। এই তরল খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে যখন এভাবে গুটি ধরতে শুরু করেছে, এই সমস্ত গুটি হলুদ হয়ে যেন ঝরে না পড়ে তার জন্য কি পরিচর্যা করতে হবে সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আম গাছের মুকুল থেকে যখন গুটি ধরতে শুরু করবে সে সমস্ত গুটি যেন ঝরে না যায় তার জন্য কি করতে হবে। প্রথমেই বলে রাখি, আম গাছের গুটি ঝরে যাওয়ার যে সমস্ত কারণের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে ফাঙ্গাসজনিত কারণে, কীটপতঙ্গের জন্যে, মানে অপকারী যে সমস্ত কীটপতঙ্গ তাদের কারণে, জল কম হওয়ার ফলে বা অতিরিক্ত বেশি জল হওয়ার ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তাই এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে যেন গুটিগুলো ঝরে না যায় তার জন্য আমাদেরকে কি করতে হবে সেটাই এখন আমি তুলে ধরব। অনেকেরই আম গাছের মুকুল ফুটে গিয়ে গুটি কিন্তু ধরে গেছে বা গুটি ধরতে শুরু করেছে। গুটি ধরা না পর্যন্ত আম গাছে যেমন কোনো রকম স্প্রে করা যায় না, ঠিক তেমনই গুটিগুলি যখন সেট হয়ে যাবে তখনই কিন্তু স্প্রে করতে হবে। এবং গাছের মাটিতে সবসময় যেন ময়েশ্চার থাকে সেটা কিন্তু আপনাদেরকে দেখে রাখতে হবে। কারণ এ সময় মুকুল থাকা অবস্থায় বা মুকুল থেকে গুটি ধরতে শুরু করা অবস্থায় গাছে কিন্তু প্রচণ্ড জলের প্রয়োজন থাকে। তাই বলে আবার এই রকম না, অতিরিক্ত জল দিয়ে ফেললে গাছের শেকড়ে আবার ক্ষতি হয়ে যায়, সেটাও করা যাবে না। তাহলে আপনাদেরকে জল দিতে হবে বুঝে বুঝে। এরপর যেটা করতে হবে, গুটিগুলো যখন সেট হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে গাছগুলোতে। ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই কারণে, গাছের মধ্যে বা এই গুটির মধ্যে ফাঙ্গাস লাগার কিন্তু সম্ভাবনা থাকে এই সময়। সেই ফাঙ্গাস যেন না লাগতে পারে তার জন্যই দিয়ে দিতে হবে যে কোনো একটি ফাঙ্গিসাইড। আমি সেখানে আপনাদেরকে বলবো, হয় স্যাপ বা অ্যান্টাকল জাতীয় বা স্প্রিন জাতীয় কোনো ফাঙ্গিসাইড। যেখানে আমরা অন্যান্য সময় এই সমস্ত ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করতাম, এখন কিন্তু সেটা করা যাবে না। সেটা করতে হবে আপনাদেরকে 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এবং সেটা কিন্তু গুটি ধরে যাওয়ার পর, ফুল অবস্থায় নয়। কারণ আজকের পরিচর্যা সম্পূর্ণ বলে রাখছি আমি, গুটি যখন ধরে যাবে সেই সমস্ত গুটিকে কি করে রক্ষা করতে হবে। আজকের ভিডিওটি আমি একটু আগে দিয়ে দিলাম এই কারণেই, অনেকেরই আম গাছে কিন্তু গুটি ধরে গেছে, আবার অনেকের আম গাছে সদ্য মাত্র মুকুল আসতে শুরু করেছে, আবার অনেকের আম গাছে ফুল ফুটে কেবল প্রথম পর্যায়ের গুটি ধরতে শুরু করেছে। এই সময় এই ভিডিওটি দিয়ে রাখার উদ্দেশ্যই হচ্ছে, আমি যেহেতু পর্যায়ক্রমে আম গাছের বা লেবু গাছের পরিচর্যার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, আপনাদের জন্য কাজ করতে সুবিধা হয়, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা। ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার ঠিক 2-3 দিন পর আপনারা কিন্তু একটি কীটনাশক স্প্রে করে দেবেন। কারণ কীটনাশক স্প্রে করতে হবে এই কারণে, এ সময় কিন্তু হপার পোকা, চোষক পোকা বা মাইটসের মতন বিভিন্ন পোকা কিন্তু আম গাছের যে গুটিগুলো
বা মুকুল থেকে যে গুটিগুলো সেট হয়েছে তার থেকে রস চুষে নিয়ে গুটিকে কিন্তু ঝরিয়ে দেবে। তাই দিয়ে দিতে হবে একটি কীটনাশক। এখানে কীটনাশক হিসাবে আপনারা কাকা বলুন, নিম তেল বলুন, ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার বলুন, যে কোনো একটি কীটনাশক কিন্তু আপনারা দিয়ে দেবেন। মানে ওই একই বিষয় আর কি। মানে যদি গুটি ধরে, গুটি ধরার আগে কিন্তু নয়, ফোটা অবস্থাতে কিন্তু। আমি কিন্তু বারবার আপনাদেরকে সতর্ক করছি, গুটি যখন ধরে যাবে তখনই কিন্তু আপনাদের এই পরিচর্যাগুলো করে নিতে হবে। গাছে যেন পুষ্টিমূল্যর অভাব না হয় তার জন্য একটি খাবারের কথা বলেছিলাম বা দিয়েছিলাম, তারও ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। সেই খাবারের মধ্যে ছিল যেমন বোরন, যেমন ছিল 05234, ঠিক তেমনই ছিল হচ্ছে বায়োভিটা এক্স। তার কারণ হচ্ছে বায়োভিটা এক্সের মধ্যে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে, বিশেষ করে এই সময়, যেমন ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক থেকে শুরু করে সালফার, ম্যাগনেসিয়াম, সবই কিন্তু রয়েছে ওই বায়োভিটা এক্সের মধ্যে। তার জন্যই সেই খাবারটি দিয়ে দেওয়া হয়েছিল মুকুল অবস্থাতে। ঠিক যখন গুটি ধরে যাবে তখনও কিন্তু সেই পুষ্টিমূল্য আপনাদেরকে আর একবার দিয়ে দিতে হবে। অনেকেই কি করেন, বোরনের উৎস হিসাবে যদি তরল খাবার মাটিতে দিতে চান, বোরন 20 ব্যবহার করেন। বোরন 20 কিন্তু সবসময় বলা হয় স্প্রের জন্য, মিডিয়ার জন্য নয়। মিডিয়ার জন্য বোরন হিসাবে ব্যবহার করতে হয় বোরাক্স, যাকে আমরা সোহাগা বলি। এছাড়া এই সমস্ত মুকুলের থেকে যখন গুটি একদম সেট হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স দিতে হয় এই কারণে, গুটিগুলো যেন ঝরে না যায় তার জন্য, গুটিগুলো যেন খুব তাড়াতাড়ি বাড়তে পারে তার জন্য, এবং গুটিতে থাকাকালীন অবস্থায় যে পুষ্টিমূলের দরকার পড়ে সেটাকেও কিন্তু গ্রহণ করতে সাহায্য করে। আর যার জন্যই দিয়ে দিতে হয় প্ল্যানোভিক্স। এইটুক পরিচর্যা যদি আপনারা গুটি ধরা পর গাছগুলোতে করে যেতে পারেন, গাছে কিন্তু কোনো রকম গুটি ঝরার যে সমস্যা সেটা কিন্তু দেখা দেবে না। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।